গৃহীত, যিনি মানুষের জন্য কথা বলতেন। তাকে চুপ করিয়ে দিতে চাওয়া হলো নির্যাতন, নিপীড়ন আর ভয় ভীতি দেখিয়ে। 2011 সাল ছিল পার্লামেন্টের সদস্যরা একটা গণতান্ত্রিক অধিকার আদায়ের মিছিল নিয়ে বিএনপি অফিসে যাওয়ার পথে তখনকার এডিসি হারুন, বিপ্লব, বশির, গঙ্গেরা যেভাবে আমাদের উপর আক্রমণ করেছে, লাঠিপিটা করেছে, আমার একটা কিডনির অংশ নষ্ট করে দিয়েছে, আমার মাথা ফেটে দিয়েছে, আমার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে, আমার অনেক সহযোদ্ধাকে আহত করেছে, সেই কথাগুলো মনে পড়ে এই কারণে। এই হারুনকে আমার উপর অত্যাচার করার জন্য প্রমোশন একটার পর একটা দেওয়া হয়েছে। গাজীপুর, নারায়ণগঞ্জের মতো জায়গায় এসপি করেছে, মহানগরে ডিবির দায়িত্ব দেওয়া হয়েছে। হারুন ভাতের ঘর করেছে। হারুন যাকে তাকে গ্রেপ্তার করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তার প্রমাণ তো এখন প্রতিনিয়তই পত্রিকায় দিচ্ছেন, পড়তে পাচ্ছি। সেখানে এদের বিরুদ্ধে আমি যখন মামলা করেছিলাম, সে মামলাটা তারা গ্রহণও করে নাই, ফেলে দিয়েছে। এখন তার বিরুদ্ধে আবার মামলা হয়েছে, তদন্ত চলছে। আশা করি তারাও আইনের আওতায় আসবে। খোকন, মুগ্ধ, ওয়াসিমের রক্তের বিনিময়ে আজকে অর্জিত যে গণতন্ত্র, সে গণতন্ত্র রক্ষার জন্য ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছে জনগণ। আমরা আশা করি একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষিত হয়েছে ইতিমধ্যে, এবং আগামী ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার সেই নির্বাচনটাও অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে যারা বিগত দিনে একটা ভোট দিতে পারে নাই, তারা সেই ভোটের অপেক্ষা আছে। তাই আমার নেতা তারেক রহমান বলেছে যে ক্ষমতায় যাওয়া বড় কথা না, ক্ষমতায় থেকে জনগণের সেবা কতটুকু করতে পারবো সেটাই নির্ভর করবে নেতা কর্মীদের ব্যবহারের উপর। এক জয়নাল আবদিন ফারুকের গল্প, যা আসলে লাখ গণতন্ত্রকামী মানুষের ব্যথার ইতিহাস।